হ্যালো স্টুডেন্টস, দেখো এখানে অঙ্কগুলো সাতের অঙ্কটা কিভাবে করেছে। কি চাইছে, বলছে এ মাইনাস বি এর একটি উৎপাদক হচ্ছে এইটা, তাহলে অপর উৎপাদকটি কত। দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি, এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার একের তিন হোল টু দি পাওয়ার তিন, এবং বিটাকে আমি লিখতে পারি বি টু দি পাওয়ার একের তিন হোল টু দি পাওয়ার তিন। তাহলে এটাকে ফ্যাক্টরাইজেশন করলে যেটা দাঁড়ায় এ টু দি পাওয়ার একের তিন মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার একের তিন ইন্টু অফ এ টু দি পাওয়ার দুইয়ের তিন প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার একের তিন বি টু দি পাওয়ার একের তিন প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার দুইয়ের তিন। কেমন? তাহলে অপর উৎপাদকটি হবে এইটা, অর্থাৎ এখানে অপশানে গেলে হচ্ছে সি অপশান। ঠিক আছে, আটেরটা দেখো, আটেরটা বলছে থ্রি রুট থ্রি এর ঘনমূল কত। দেখো থ্রি রুট থ্রি ঘনমূল, ঘনমূল কিভাবে কি করা যাবে, এটা ঘনমূল কিভাবে কি করা যাবে দেখা যাক। এটাকে লেখা যাচ্ছে রুট থ্রি গণিত রুট থ্রি গণিত রুট থ্রি। তাহলে আমি কি করতে পারি এখানে, রুট থ্রি তার হোল কিউব। তাহলে এর ঘনমূল হচ্ছে রুট থ্রি, যেটা অপশানে কোনোটাই নেই। তাহলে আমার মনে হচ্ছে এটা ঘনমূল নয়, এটা হবে ঘনফল। ঘনফল যদি করা যায়, ঘনফল যদি করা যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঘনফল যদি করা যায় তার মানে হচ্ছে হোল কিউব, অর্থাৎ থ্রি রুট থ্রি গণিত হচ্ছে থ্রি রুট থ্রি গণিত থ্রি রুট থ্রি। তিনের মানে হচ্ছে দেখো 27, আর এদিকে রুট থ্রি গণিত রুট থ্রি গণিত হচ্ছে রুট থ্রি। তাহলে হচ্ছে 27 ইন্টু হচ্ছে থ্রি রুট থ্রি, তার মানে হচ্ছে 81 রুট থ্রি। তাহলে সঠিক অপশান হচ্ছে বি। আচ্ছা, এখানে তারপরটা যেটা বলেছে, তারপরটা যেটা বলেছে, আচ্ছা এর সরলতম মান, ঠিক আছে, এর সরলতম মান, ঠিক আছে। দেখো নয়েরটা যেটা বলেছে এখানে, আচ্ছা আমি একটু অঙ্কগুলো মুছছি, না হলে আমি এই অঙ্কটা করে উঠতে পারবো না। সেটা হচ্ছে নয়েরটা দেখো যেটা বলেছে, এখানে উপরে যে জিনিসটা আছে সেটাকে লেখা যায় 7.36 তার হোল কিউব প্লাস হচ্ছে 2.64 তার হোল কিউব। আচ্ছা, এটাকে ফ্যাক্টরাইজেশন করলে আসবে গিয়ে 7.36 প্লাস হচ্ছে 2.64, এবং এখানে বন্ধনের ভেতরে আসবে 7.36 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 7.36 ইন্টু হচ্ছে 2.64। আচ্ছা, এখানে প্লাস দিয়ে আসবে 2.64 তার হোল স্কোয়ার। কেমন? তাহলে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে, তো এখানে ফ্যাক্টরাইজেশনের আকারে লেখার পর দেখো নিচেরটার সঙ্গে এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে রয়েছে 7.36 প্লাস হচ্ছে 2.64। তো এখান থেকে এটা যোগ বিয়োগ করে কত আসছে, 10 আসছে। তো সঠিক অপশান হচ্ছে 9 এ। এবার দশেরটার জন্য দেখো, দশেরটার জন্য আমি কি পাই, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমাকে 3 দিয়েছে। দেখো এখানে আমি যেটা করব, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা প্রথম বের করবো, অর্থাৎ এটা হবে গিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, সরি এখানে 2 হবে। তাতে করে এর মান আসছে, এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 ইকুয়ালস টু 7। এখন এক্সের কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্সের কিউব এর মানটা আমি বের করবো, যেটার মান আসবে ওয়ান বাই এক্স এবং এটার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স লিখবো, এখানে আসছে এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স দ্যাট ইকুয়ালস টু এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 3-এর কিউব, এখানে এক্স এক্স গেল মাইনাস থ্রি ইন্টু থ্রি দ্যাট ইকুয়ালস টু এটা 27 থেকে 9 বাদ মানে হচ্ছে 18। কেমন? এবার দেখো আমি যদি এটা করি পুরোটা, সেটা হচ্ছে পুরোটা যদি আমি করি, এখানে যেটা বলেছে না যে এক্স টু দি পাওয়ার 5, আমি প্রথমে এখানে এক্স স্কোয়ার
প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটার সাথে হচ্ছে এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব, এইটার গুণফলটা বের করবো। এটার গুণফলটা কত আসবে দেখো, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 একটা আসবে, প্লাস এটা করলে ওয়ান বাই এক্স আসবে, তারপরে এটার সঙ্গে আমি যখন দুটো করছি তখন এই দুটো আসছে, এবার এইটার সঙ্গে এই দুটো এবং এইটার সঙ্গে এই দুটো, তাহলে হচ্ছে গিয়ে এটা এক্স আসছে প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। তো এখান থেকে এই দুটোর গুণ হচ্ছে 7 × 18, ডান দিকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 লিখলাম, আর এই দিকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3। তাহলে ঘুরিয়ে সব জিনিসটা স্পষ্ট করে লিখলে যেটা দাঁড়ায়, এক্স টু দি পাওয়ার 5 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 7 × 18, এর মান যেহেতু 3, বাঁদিকে নিয়ে এলে এখানে -3 হিসাবে বসবে। এটা সরলীকরণ করে যেটা আসবে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। 7 × 8 7 × 10 = 70, 7 × 7 = 126, থেকে 3 বাদ দিলে হচ্ছে 123, তাহলে সঠিক অপশান হচ্ছে সি। আচ্ছা, এরপরে বলছে 343, এটা কী সংখ্যা? 343টা একটা কী সংখ্যা হবে? 343 যতদূর সম্ভব 7-এর কিউব, 7-এর কিউব, ঠিক আছে? তাহলে এখানে পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।